লা 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 মজা লাগছে আমার দোস্তি हमने ही तोड़ेंगे এবারে ট্রাই করে নেব চিকেন পপকর্ন মজা না So, hello and welcome friends, সকেট ব্লগার, হ্যাংলা রাইডার্স এন্ড ট্রাভেল হক্সিডের আরো একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিন। আর যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তো অবশ্যই চ্যানেল মেম্বারশিপ নিয়ে আমাদের এই যাত্রায় সাপোর্ট করুন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের আরো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো এই মুহূর্তে আমরা রয়েছি নিকো পার্কে এবং দুপুরবেলা বেশ বেলা হয়ে গেছে এবং খিদেটাও বেশ পেয়ে গেছে, তাই জন্য নিয়ে নিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। বীজ মারিনি আমি অত ধরে রেখেছি না না আগেটা করেছি এইগুলো সব মাস পুরনো হয়ে গেছে। ব্যস্ত শহরের মাঝে একটুকু সবুজ দ্বীপ এবং সুন্দর মন ভালো করে দেওয়া পরিবেশ, এত সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে ইকো পার্কের মাধ্যমে যে কলকাতায় এলে ইকো পার্ক না এলে চলবেই না। মানে ইকো পার্কটা যেন কলকাতার একটা মাস্ট ওয়াচ ডেস্টিনেশন। খুব সুন্দর জায়গা, চারিদিকে বড় বড় বিল্ডিং এর মাঝখানে যখন সবুজের গালিচায় পা রাখবে তখন নিজেরই সত্যি খুব আলাদা রকম ভালো লাগে। যেমন এই মন্দিরটি তৈরি করা হয়েছে বিষ্ণুপুরের টেরাকোটার আদলে, এরকমই সারা বাংলার অনেক অজস্র নিদর্শন এখানে মিনিয়েচার হিসেবে সাজিয়ে রাখা হয়েছে। চারিদিকে নরম সবুজ ঘাসের কার্পেটের মতো মাঠ আর রঙিন ফুলে ভরা গার্ডেনগুলো পুরো জায়গাটাকে একদম ছবির মতো সুন্দর করে তুলেছে। লেকের ধারে হালকা হাওয়া আর এই সবুজ পরিবেশে দাঁড়ালেই মনে হবে শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। সত্যি বলছি, এখানে একটু হাঁটলেই মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এরা যেমন এখানে রিলস বানাচ্ছে এবং শুট করছে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ ঘুরতে এসেছে। কেউ পরিবার নিয়ে পিকনিক করছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে ছবি তুলছে। এই জায়গাটা ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট, যেদিকেই তাকান না একটা সুন্দর ফ্রেম পাওয়া যায়। তাই ইকো পার্ক শুধুমাত্র ঘোরার জায়গা নয়, এখানে এলে পুরো দিনটাই খুব সুন্দরভাবে কাটানো যায়। বিশেষ করে এই লেকটার পাশে এখানে তো বোটিং এর এক্সপিরিয়েন্স করার জন্য সমস্ত কিছু ব্যবস্থাও রয়েছে। আর এরপরেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা ডুও সাইকেল আর বেরিয়ে পড়েছিলাম ডুও সাইক্লিং এর জন্য 30 মিনিটের জন্য, সম্ভবত 300 লা 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 লা। মানে একটা সাইকেল দুজন মিলে চালাতে হয়, তাই মজাটাও ডাবল হয়ে যায়। এদিকে গাঁদা ফুলগুলো তুললাম। শুরুতে একটু ব্যালেন্স করতে অসুবিধা হয়, কিন্তু একবার রাস্তায় চলতে শুরু করলে বেশ দারুণ একটা ফিলিং আসে। আর আমি তো নিয়ে গিয়েছিলাম একটা গরুকে, তাই পিছনে বসে তার বদমাইশি সে করেই যাচ্ছে। হেভি মজা লাগছে আমার। কিন্তু চারিদিকে সবুজ গাছপালা, সুন্দর রাস্তার হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে সাইকেল চালানোর মজাটাই আলাদা। বন্ধু বা পরিবারের কারোর সাথে বসে গল্প করতে করতে পুরো জায়গাটা ঘুরে দেখা যায়। মাঝে মাঝে থেমে ছবি তোলা, একটু হাসি ঠাট্টা, সব মিলিয়ে একদম পারফেক্ট একটা এক্সপিরিয়েন্স। তাই যদি কখনো ইকো পার্কে আসেন তবে ডুও সাইক্লিংটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সত্যি বলছি, মজাটা একদম অন্য লেভেলের। ये दोस्ती हमने ही तोड़ेंगे। আর একদম শেষের দিকে রয়েছে প্যারিসের সেই বিখ্যাত আইফেল টাওয়ারের রেপ্লিক। আর লেকের পাশে এই জায়গাটা অসাধারণ। আমাদের সাইক্লিং কমপ্লিট হয়ে গেছে, এবার সাইকেলটাকে ফেরত দিতে হবে, নাহলে আবার চার্জ কেটে নেবে। সো ফ্রেন্ডস, ডুও সাইক্লিং শেষ হয়ে গেছে আর সত্যি খুব খিদে পেয়েছে। সন্ধ্যাটাও হয়ে গেছে, তাই একটু খেয়ে নেওয়া যায়। তো নিয়ে নিলাম চিকেন পপকর্ন আর ঠান্ডা কোকা-কোলা। পার্কের এই সুন্দর পরিবেশে হালকা খাওয়া আর ঠান্ডা ড্রিঙ্ক, মজাটা একদমই আলাদা। সত্যি বলছি, এইভাবে দিনটা শেষ হলে মনের ভেতরে একটা আলাদা অনুভূতি থাকে, আনন্দ। সো গাইজ, এখন আমাদের আজকের দিনের ইকো পার্কের ট্রিপ শেষ।
আর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের ইকো পার্কের ঘোরাঘুরি, ডুয়ো সাইক্লিং, হালকা খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে বেশ মজা হয়েছে। আশা করি আপনাদেরও ভিডিওটা উপভোগ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা অবশ্যই চাপুন। আজকের মতো ইকো পার্ক ঘোরা সমস্ত হয়ে গেল। এবার আমাদের এক্সিট এখান থেকে করে গেলাম। আর এই দেখতে পাচ্ছ এখানে বাইক পার্কিং আছে, এই দূরে আমাদের এখানে বাইক আছে। বাইকটা নিয়ে আমরা এগিয়ে বেরিয়ে পড়বো। এখানে বাংলার মিষ্টি হাবটা বাইরেটা, আর বাইরে দিয়ে রাস্তা যাচ্ছে, তো বেরিয়ে পড়ি। আমাদের যেতে অনেকটা হবে, অনেকটা দূর রাস্তা, তো এগিয়ে এবার বেরিয়ে পড়ি। এখানেই হয়ে গেল ইকো পার্কের ঘোরা সমস্ত মজা। ভিডিওটা যদি দেখে ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।